আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান, ইরানকে অত্যাধুনিক সব মারণাস্ত্র দিচ্ছে চীন রাশিয়া। ইরান যুদ্ধে পরাজয়ের পর বড় ধাক্কা, এবার নেতানিয়াহুর মুখোশ খুলে দিল ইসরায়েলি আদালত। ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্রে হামলা করতে চেয়েছিলেন নেতানিয়াহু, পূর্ণাঙ্গ যুদ্ধ বাধাতে ইসরায়েলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। ইরানের সাথে যুদ্ধে পরাজিত হয়েছে ইসরায়েল, অভিমত অধিকাংশ ইসরায়েলিদের। ইরানের মিসাইল ইসরায়েলের জন্য যমদূত হয়ে দাঁড়িয়েছে, ইরানের বিজয় সমগ্র মুসলিম বিশ্বের বিজয়। পাকিস্তানের তোলপাড়, ইমরান খানকে সরাতে -1 ফর্মুলা নিজ দলের ভেতরেও ষড়যন্ত্র। আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে প্রস্তুত রোহিঙ্গারা, দেশে ফিরতে চান রোহিঙ্গারা, নিচ্ছেন লড়াইয়ের প্রস্তুতি, বিবিসির প্রতিবেদন। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান, ইরানকে অত্যাধুনিক সব মারণাস্ত্র দিচ্ছে চীন রাশিয়া, এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। টানা 12 দিন যুদ্ধের পর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন থাকবে তা নিয়ে সংশয় আছে। যদিও এবারের সংঘাতে ভালো মতোই টিকে গেছে ইরান, কিন্তু দেশটির সামরিক শক্তি, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান শক্তি অনেকটাই ভেঙে পড়েছে। তাই ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরানকে তার সামরিক সক্ষমতা বাড়াতে মনোযোগ দিতে হবে। এরই অংশ হিসেবে দেশটির বন্ধু প্রতিম রাশিয়া ও চীন থেকে অত্যাধুনিক অস্ত্র কিনবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর রাশিয়া, চীন ইরানকে অস্ত্র দিতে রাজি। ইরান মূলত উন্নত মিসাইল বা ক্ষেপণাস্ত্র শক্তির দেশ হিসেবে পরিচিত, তবে সেই তুলনায় দেশটির বিমান প্রযুক্তি বেশ পুরনো এবং এর নৌশক্তিও তেমন অত্যাধুনিক নয়। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি না থাকায় দেশটি তার আকাশকে সম্পূর্ণভাবে রক্ষা করতে পারেনি। একদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান হামলা শনাক্ত বা কার্যকরভাবে ঠেকাতে পারেনি, অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমানগুলোও আকাশে উড়ে ইসরায়েলের বিমান থামানোর চেষ্টা করেনি, বরং ঘাঁটিতে থাকা অবস্থাতেই বেশ কিছু বিমান ধ্বংস হচ্ছে। তবে ইরান তার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছে। এসব হামলায় ব্যাপক ক্ষতির মুখেও পড়েছে ইসরায়েল। তুরস্ক ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ মুরাদ আসলানের মতে, সংঘাত আপাতত থামার পর ইরান এখন চেষ্টা করবে সামরিকভাবে ঘুরে দাঁড়ানোর। এক্ষেত্রে তার বড় ভরসা হবে চীন রাশিয়া। তিনি বলেন, ইরানের সামনে এখন 3টি বড় কাজ। প্রথমটি হচ্ছে, ইরান রাষ্ট্রটি নানা বিভক্তির কারণে ভেতর থেকেই দুর্বল। এখন তারা বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে ঐক্য আনার উদ্যোগ নেবে। দ্বিতীয় হচ্ছে, ইরান এখন রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক প্রযুক্তির Su-35 বিমান কেনা শুরু করবে। তাদের মধ্যে যেহেতু চুক্তি আছে, এটা কয়েক মাসের মধ্যেই ঘটতে পারে। তৃতীয় হচ্ছে, ইরান এখন চীনের দিকে ঝুঁকবে আকাশ প্রতিরক্ষার প্রযুক্তি, রাডার ব্যবস্থা এবং অস্ত্র কিনতে। তাছাড়া দেশটির অর্থনীতিও দুর্বল অবস্থায় আছে, ফলে চীন রাশিয়া থেকে অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তি কিনতে হলে প্রচুর অর্থ খরচ করতে হবে ইরানকে। ইরানের পক্ষে কি এখন সেটা সম্ভব? মুরাদ আসলান বলেন, ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আছে, কিন্তু ইরান টাকা দিয়ে কোনো অস্ত্র কিনবে না। তাদের আছে অফুরন্ত জ্বালানি তেল। তারা অস্ত্র নেবে, কিন্তু বিনিময়ে টাকার বদলে তেল দেবে। সূত্র বিবিসি বাংলা। ইরান যুদ্ধে পরাজয়ের পর বড় ধাক্কা, এবার নেতানিয়াহুর মুখোশ খুলে দিল ইসরায়েলি আদালত। ইসরায়েলের একটি আদালত দুর্নীতি মামলায় সাক্ষ্য দেওয়ার সময় পিছিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আবেদন খারিজ করে দিয়েছে। বৃহস্পতিবার নেতানিয়াহুর আইনজীবী আদালতে জানান, ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর প্রধানমন্ত্রীকে নিরাপত্তাজনিত বিষয়গুলোর উপর মনোযোগ দিতে হচ্ছে, তাই আগামী 2 সপ্তাহে শুনানি থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক। তবে জেরুজালেম জেলা আদালত অনলাইনে প্রকাশিত এক রায়ে জানায়, বর্তমান আকারে এই অনুরোধ শুনানি বাতিলের জন্য যথাযথ ভিত্তি বা বিস্তারিত যুক্তি উপস্থাপন করেনি। নেতানিয়াহু শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার
তার সমর্থকরা এই দীর্ঘদিন ধরে চলা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে থাকেন। এই মামলার একটি অংশে নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে বিলিয়নিয়ারদের কাছ থেকে সিগার, গয়না ও শ্যাম্পেইন সহ প্রায় $2,60,000 বিলাসবহুল উপহার নেয়ার অভিযোগ রয়েছে, যার বিনিময়ে তারা রাজনৈতিক সুবিধা দিয়েছেন বলে দাবি করা হয়েছে। আরও দুটি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের দুটি সংবাদ মাধ্যমের কাছ থেকে নিজের পক্ষে ইতিবাচক সংবাদ কভারেজ পেতে সুবিধাজনক চুক্তির চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মামলা সম্পর্কে মন্তব্য করে একে উইচ হান্ট বা ষড়যন্ত্রমূলক মামলার আখ্যা দেন। তিনি বলেন, এই বিচার তাৎক্ষণিকভাবে বাতিল করা উচিত অথবা এই মহান বীরকে ক্ষমা করে দেওয়া উচিত। সূত্র আল জাজিরা। ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্রে হামলা করতে চেয়েছিলেন নেতানিয়াহু। পূর্ণাঙ্গ যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। যুক্তরাষ্ট্রের বোমা হামলা চালানো এবং এর জন্য ইরানকে ফাঁসানোর একটি পরিকল্পনা করেছিল ইসরায়েল। আর এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা। এমনই এক ভয়ঙ্কর দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস। তাদের হাতে এ সংক্রান্ত তথ্য এসেছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি। তেহরান টাইমস বলছে, পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা, যাতে মার্কিন জনমতকে কাজে লাগানো এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্ররোচনা দেওয়া যায়। ইরানি কর্তৃপক্ষ তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়ে ইসরায়েলি ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে দাবি করে সংবাদ মাধ্যমটি জানায়, সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরান মার্কিন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটি ঘটতে বাধা দেয়। উল্লেখ্য, গত 13 জুন বিনা উস্কানিতেই ইরানের বিভিন্ন সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান, যা পরবর্তীতে তেহরান ও তেল আবিবের মধ্যে 12 দিনের সংঘর্ষে রূপ নেয়। এতে কমপক্ষে 606 জন নিহত এবং 5,332 জন আহত হন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। 2 সপ্তাহের এ যুদ্ধে ইরানকে সমর্থন জানায় পাকিস্তান। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 24 জুন থেকে এই সংঘাত থেমে যায়। ইরানের সাথে যুদ্ধে পরাজিত হয়েছে ইসরায়েল, অভিমত অধিকাংশ ইসরায়েলিদের। ইরানের সাথে সাম্প্রতিক যুদ্ধের ফলাফল নিয়ে বিভক্ত মত পোষণ করেছেন ইসরায়েলের নাগরিকরা। শুক্রবার ইসরায়েলি দৈনিক ম্যারিভ প্রকাশিত এক জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক ইসরায়েলি মনে করেন তেল আবিব ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরিপূর্ণ বিজয় অর্জন করতে পারেনি। বেসরকারি গবেষণা সংস্থা লাজার ইনস্টিটিউট পরিচালিত 501 জন ইসরায়েলিকে নিয়ে করা এই নমুনা জরিপে 49% অংশগ্রহণকারী মনে করেন ইসরায়েল যুদ্ধ জিততে না পারলেও কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। অন্যদিকে 30% জরিপভুক্ত ব্যক্তি যুদ্ধকে ইসরায়েলের জন্য স্পষ্ট বিজয় হিসেবে অভিহিত করেছেন। 16% মতে যুদ্ধের ফলাফল ছিল কেবল আংশিক সফলতা, আর 5% কোনো মন্তব্য করতে রাজি হননি বা জানেন না বলে জানিয়েছেন। প্রসঙ্গত 13 জুন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ইরানের বিরুদ্ধে 12 দিনের সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো এবং উচ্চ পদস্থ সামরিক নেতা ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করা হয়। জবাবে ইরান ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সদর দপ্তরগুলোর উপর পাল্টা হামলা চালায়। ইরানি হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়ার পর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। জবাবে তেহরান কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে বোমা হামলা করে। অবশেষে 24 জুন ওয়াশিংটনের মধ্যস্থতায় তেহরান ও তেল আবিবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সূত্র আল জাজিরা। ইরানের বিজয় সমগ্র মুসলিম বিশ্বের বিজয়। ইরানের মিসাইল ইসরায়েলের জন্য জমদূত হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতা ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের জন্য ইরানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন,
বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী সত্তার জন্য এক চরম দুঃস্বপ্ন। টেলিভিশন ভাষণে আব্দুল মালিক আল হুথি বলেন, ইরানের বিজয় সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বিজয়। হুথি নেতা আরও বলেন, আগ্রাসী, নিপীড়ক এবং অপরাধী ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে ইরানের মহান বিজয়ের জন্য আমরা ইরানকে অভিনন্দন জানাই। ইরানের ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা মুসলিমদের অভিনন্দন জানাই। এই বিজয় সমগ্র মুসলিম বিশ্বকে উপকৃত করেছে। টেলিভিশন ভাষণে তিনি আরও বলেন, ইরানের সামনে ইহুদিবাদী শত্রু এবং তার অপরাধী অংশীদাররা, যাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স যে পরাজয় বরণ করেছে তা সমগ্র মুসলিম উম্মার জন্য একটি বিজয়। তিনি আরো বলেন, কয়েক দশক ধরে ইসলামী বিশ্ব শত্রুদের সৃষ্ট সংকটে জর্জরিত। আল্লাহর শক্তি ও কর্তৃত্ব সকল সৃষ্টির উপর নির্ভরশীল এবং মুসলিমরা এই অকাঠ্য সত্যের উপর নির্ভর করে তাদের চ্যালেঞ্জ এবং বিপদগুলি কাটিয়ে উঠতে পারে। আল্লাহর আদেশ পালনে ব্যর্থতা শত্রুদের মুসলিম বিশ্বে আধিপত্য বিস্তারের সুযোগ করে দেবে। হুথি প্রধান মার্কিন সহায়তায় ইরানে আক্রমণ করার জন্য ইসরায়েলি শত্রুর প্রস্তুতির পরিমাণকে বেশ বড় বলে বর্ণনা করেন। বলেন, তেল আবিব সরকারকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে 1 বছরেরও বেশি সময় লেগেছে। সূত্র মেহের নিউজ। পাকিস্তানে তোলপাড়, ইমরান খানকে সরাতে -1 ফর্মুলা, নিজ দলের ভেতরেও ষড়যন্ত্র। প্রতিবেদনে বলা হয়, চলছে ষড়যন্ত্র। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। দলটির প্রতিষ্ঠাতা ইমরান বর্তমানে নানা অভিযোগে কারাভোগ করছেন। তাকে সরিয়ে দেওয়ার কোনো চেষ্টাই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন পিটিআইয়ের অন্য নেতারা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর অভিযোগ করেছেন, গভর্নরের শাসন জারি ও ইমরান খানকে রাজনীতি থেকে ছিটকে দেওয়ার একটি পরিকল্পনা চলছে। তিনি এ ধরনের উদ্যোগকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। পিটিআই তাদের প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য চলমান সুসংগঠিত প্রচারণাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। ইমরান ফর্মুলার নতুন করে গুঞ্জন শুরু হওয়ার প্রেক্ষিতে পিটিআই জোর দিয়ে বলেছে যে ইমরান খান নিজেই দল এবং তাকে মাইনাস নয় বরং মাল্টিপ্লাইড করা হয়েছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এই জল্পনা উড়িয়ে দিয়েছেন যে ইমরান খান রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। তিনি বলেন, ইমরান পিটিআই প্রতিষ্ঠাতা হলেন দলের প্রাণ এবং কেউ তার চেয়ে উচ্চ পদ ধারণ করতে পারে না। ইমরানের ক্রমাগত কর্তৃত্বের ওপর জোর দিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন, যদি প্রতিষ্ঠাতা সরকার শেষ করতে চান আমি 1 মিনিটের মধ্যে তা করতে পারি। এই সরকার তারই। অন্যদিকে দলের মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম PMLN এর আজমা বুখারি এবং তার মিত্রদের বিরুদ্ধে পিটিআইকে ভেতর থেকে ভাঙার জন্য প্রাসাদ সমর্থিত এজেন্ডা চালানোর অভিযোগ করেছেন। এক বিবৃতিতে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারি বলেছেন যে ইমরান খানকে তার নিজের বোন এবং দলই কোণঠাসা করেছে। তিনি বলেন, ভাগ্যের পরিহাস দেখুন, যিনি নওয়াজ শরীফকে কোণঠাসা করতে চেয়েছিলেন তিনি এখন বাড়িতে এবং তার দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছেন। আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে প্রস্তুত রোহিঙ্গারা, দেশে ফিরতে চান রোহিঙ্গারা, নিচ্ছেন লড়াইয়ের প্রস্তুতি। বিবিসির প্রতিবেদন, বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা তরুণদের অনেকেই যুদ্ধ করতে প্রস্তুত। নিজ দেশে ফেরার প্রশ্নে স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার স্বপ্নও দেখছেন তারা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে গত 1-1.5 বছরের মধ্যে এমন চিন্তা ভাবনা ও মানসিকতা তৈরি হয়েছে। রোহিঙ্গা শিবিরে তাদের অনেকের সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। কক্সবাজারের শরণার্থী শিবিরের একজন রোহিঙ্গা যুবক বলেন, আমরা এদিকে থাকবো না, আমরা মিয়ানমারে চলে যাব। প্রয়োজনে যুদ্ধ করে হলেও ওটা নিয়ে আমরা স্বাধীনভাবে থাকব। নিজের চিন্তা ভাবনা আরো স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন, আমরা যুদ্ধ করব আরাকান আর্মির সাথে, আমরা স্বাধীনতা চাই। উখিয়া ক্যাম্পে আরেকজন যুবক বলেন, আমাদেরকে যুদ্ধ করে নিজ দেশে স্বাধীনতা অর্জন করতে বলতেছে আর কি। সবাই জিহাদ করার জন্য প্রস্তুত। এটার জন্য সবাই একতালে আরসা RSO 2 দলই মিলে ভালো কাজ করছে।
ক্যাম্পে সাধারণ রোহিঙ্গা এবং বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে এমন রোহিঙ্গারা স্বীকার করেছেন যে ক্যাম্পে অন্তত 4টি সংগঠন সশস্ত্র বিদ্রোহ, জিহাদ বা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করার তৎপরতায় লিপ্ত আছে। এসব বিষয়ে বিভিন্ন ক্যাম্পে নিয়মিত ঘরোয়া বৈঠক এবং আলাপ আলোচনা হয়। গোষ্ঠীগুলো হলো আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, ইসলামিক মাহাজ এবং আরাকান রোহিঙ্গা আর্মি। কক্সবাজারের সরেজমিনে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এবং রোহিঙ্গাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে ক্যাম্পে নিয়মিত এসব বিষয়ে বৈঠক ও আলোচনা হয়। সাধারণ রোহিঙ্গারা বলছেন এই সংগঠনগুলো বিভিন্ন সময় মিটিং করে তাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে এবং মিয়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ অবস্থান তৈরিরও প্রচেষ্টা চালাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান, ইরানকে অত্যাধুনিক সব মরণাস্ত্র দিচ্ছে চীন রাশিয়া। ইরান যুদ্ধে পরাজয়ের পর বড় ধাক্কা, এবার নেতানিয়াহুর মুখোশ খুলে দিল ইসরায়েলি আদালত। ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্রে হামলা করতে চেয়েছিলেন নেতানিয়াহু, পূর্ণাঙ্গ যুদ্ধ বাধাতে ইসরায়েলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। ইরানের সাথে যুদ্ধে পরাজিত হয়েছে ইসরায়েল, অভিমত অধিকাংশ ইসরায়েলিদের। ইরানের মিসাইল ইসরায়েলের জন্য যমদূত হয়ে দাঁড়িয়েছে, ইরানের বিজয় সমগ্র মুসলিম বিশ্বের বিজয়। পাকিস্তানের তোলপাড়, ইমরান খানকে সরাতে -1 ফর্মুলা নিজ দলের ভেতরেও ষড়যন্ত্র। আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে প্রস্তুত রোহিঙ্গারা, দেশে ফিরতে চান রোহিঙ্গারা, নিচ্ছেন লড়াইয়ের প্রস্তুতি, বিবিসির প্রতিবেদন। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।